এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সোমবার 18 তারিখ বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আরও একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে 24শে আগস্ট নাগাদ তৈরি হবে। অর্থাৎ আমরা যেটা বিগত কয়েকদিন ধরে বলছিলাম, আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ভারী বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো আমরা জানাবো। তবে বৃষ্টিপাত ভারী হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান নিম্নচাপটি ইতিমধ্যে উড়িষ্যার দিকে চলে গেছে, কিন্তু উড়িষ্যা থেকে ছত্তিশগড়ের দিকে সরে গেছে, কিন্তু এখন যে নিম্নচাপটি আসবে তার ফলে বৃষ্টিপাত বাড়তে চলেছে। এইটা আপনাদের দেখাবো কিভাবে কি হবে। ইতিমধ্যে বেশ কিছু অংশে আকাশ ফাঁকা থাকলেও সামান্য কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘের দেখা মিলছে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং আসামের দক্ষিণ ভাগ সহ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে কিছু এলাকা সিলেটের কাছে এবং পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের দিকে বলা যায়। বাকি অংশে দক্ষিণবঙ্গে খুবই বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নাই। তবে আমরা যেটা দেখব যে 20 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে শুরু হচ্ছে নতুন করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে জেলাগুলি রয়েছে বা রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু এই পরিবেশ দেখা যাবে। তো ইতিমধ্যে কোন জেলাগুলিতে কেমন প্রভাব আমরা সেখানে আলোচনা করব। ভারী বৃষ্টিপাত কখন হবে? সরাসরি নিম্নচাপ এলে তবেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে, কিন্তু পরোক্ষ প্রভাবে কিছু কিছু অংশে মাঝারি ভারী দক্ষিণবঙ্গের কপালে জুটতে চলেছে এবং ব্যবসা গরম যেটা রয়েছে তাতে কিছুটা সুরাহা আসতে চলেছে। এইটুকু কিন্তু বলা যায়, সেটা আমরা এখানে আলোচনা করব। দেখতে থাকুন। প্রথমে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আসলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু আমাদের খুবই জরুরি ছিল যে নিম্নচাপটা নতুন করে এলে কখন বৃষ্টিপাত হবে, অনেকে ডিমান্ড করছিলেন। তো সেই খবর কিন্তু চলে এসেছে, প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে কি কি খবর রয়েছে আমরা একে একে আলোচনা করছি। শেষ ভাগে আমরা দুটো নিম্নচাপের ব্যাপার আলোচনা করব, দেখতে থাকুন। আমরা এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 16 আগস্ট শনিবার সন্ধ্যাবেলায় প্রকাশ করা ফ্রেশ আপডেট। এখানে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে যে আগামী 5 দিনে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কোথাও কোথাও বেশিরভাগ এলাকাতে, কোথাও কোথাও অনেকাংশে আসতে পারে। সম্ভাবনা থাকবে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ 55 থেকে বা 50 থেকে 75 কি 70% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এমনভাবে কিন্তু রয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। তো তার মধ্যে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ এবং দক্ষিণ বিদর্ভর দিকে নিম্নচাপের দাপটে কিছুটা প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবারে ঢুকবে, যেগুলো রয়েছে 21, 22, 17, 19 এই যে সময়গুলো রয়েছে এই সময়কালে কিন্তু আসবে এবং এখানে বৃষ্টিপাত ঢুকবে। এবং উত্তরবঙ্গেও এই সময়কালে 17 তারিখ থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত ঢুকবে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 17, 21 এবং 22 তারিখে উত্তরবঙ্গ এবং সিকিমের এই এলাকা কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বিহারের দিকে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, ঝাড়খণ্ডে 19, 21 এবং 22 তারিখে ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পূর্ব পশ্চিমের পাশাপাশি বিদর্ভ এবং উড়িষ্যা সহ দক্ষিণ ছত্তিশগড়ের দিকে দেখা যাবে। এইটা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতের খবর। উত্তর পূর্ব ভারতের যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে বলা হচ্ছে যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই জোনটাতে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিছু অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও আগামী 7 দিনের মধ্যে দেখা যেতে পারে। বিশেষ করে 19 থেকে 22 তারিখের মধ্যে কিছু সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মূলত আগামী 7 দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং ব্যবসা গরমটা বা গুমট গরমটাও কিন্তু তার সঙ্গে চলবে উত্তর পূর্ব ভারতে। এবারে ওয়েদার সিস্টেমগুলো নিয়ে একটু আপনাদের বলে দিই। বর্তমান যে সিস্টেমটি রয়েছে সেখানে বলেই ইতিমধ্যে নিম্নচাপ ক্ষেত্র যেটা ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছে, সেটা কিন্তু সরে গেছে এবং এইটা যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে সরে গেছে। এর পাশাপাশি এইটা বলছে যে আরও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং গুজরাট চলে যাবে এবং দেখা যাচ্ছে যে এটা পরের দিকে আবার ওইখানে গিয়ে আবার একটি 18 তারিখের দিকে এটা আবার পরের দিকে একটা ঘূর্ণাবর্তে আবার পরিণত হবে, অর্থাৎ আরব সাগর থেকে জলীয়বাষ্প টেনে সেটা আবার নতুন করে ঘূর্ণাবর্তে পরিণত হবে গুজরাটের আশেপাশে। এবারে মৌসুমী অক্ষরেখা জয়সলমের, যোধপুর, কোটা, গুনা, বেতুল এবং এই নিম্নচাপের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবারে নতুন যে খবরটি আপনাদের জানাবো সেটা এখানে বলে রাখি।
একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া, অর্থাৎ নতুন একটি নিম্নচাপের কথা যেটা আমরা বলছিলাম যে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হতে পারে আগের আপডেট পর্যন্ত, সেটা কিন্তু এবারে আবহাওয়া দপ্তর সরকারিভাবে জানিয়ে দিল। কি বলছে না, একটা ফ্রেশ নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখানে 18ই আগস্টের দিকে, অর্থাৎ যেটা হবে সোমবার কিন্তু নতুন করে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। অর্থাৎ যেই নিম্নচাপটি তৈরি হয়েছিল ঠিক সেই এলাকাতেই এটা কিন্তু তৈরি হচ্ছে, তার মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে এটা তৈরি হবে। এরপরে আরও যে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের জানাবো সেটা হচ্ছে এখানে দেখে নিন। এখানে যেটা বলছে যে একটি ফ্রেশ আরেকটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের রিজিয়নে 24শে আগস্টের দিকে, অর্থাৎ চতুর্থ সপ্তাহের শুরুর দিকে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রভাবটা তার মানে সরাসরি পড়বে, এটাই কিন্তু আপনাদের বলছিলাম এবং এটাই কিন্তু এবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো এর প্রভাবে কেমন কি বৃষ্টিপাত সেগুলো আমরা এখানে একটা ছকের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ইতিমধ্যে দেখুন আমরা ছবিগুলো দেখাচ্ছি না, শুধু ছকটা আমরা দেখাবো এখানে, তারপর আমরা উইন্ডি থেকে ফিরে যাব। তো ইতিমধ্যে যে খবরগুলি রয়েছে দেখুন ভালো করে, এই যে ছকটা পাওয়া গেছে এখানে টেবিল 1 আগামী 7 দিনের যে ফোরকাস্ট, এখানে একটু বোঝা যাবে যে কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 16 তারিখ থেকে 22 তারিখ এই পর্যন্ত খবর দেওয়া হচ্ছে। আসাম মেঘালয় বৃষ্টিপাত বাড়বে 20, 21, 22, এইটা রয়েছে। এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 20 তারিখ থেকে একটু করে বৃষ্টিপাত বাড়বে, এখন একটু কম রয়েছে। উত্তরবঙ্গ সিকিমে রবিবার রাতে একটু বাড়বে, তারপরে একটুখানি কমবে, তারপর আরেকটু কমবে, তারপরে আবার ধীরে ধীরে 21, 22-এর মধ্যে আবার বাড়বে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি হবে না 17, 18, 19, 20 এই সময়কালে 50 থেকে 70% জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসবে, কারণ নিম্নচাপটা তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত রবিবার হবে এবং সোমবার নিম্নচাপ ক্ষেত্র, তারপরে সেটা আস্তে আস্তে উঠবে। তার ফলে কি হবে না ওই মঙ্গলবার এবং বুধবারের দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাবে, তারপরে একটুখানি সামান্য জাস্ট কমবে, কিন্তু 21 থেকে 22 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে। এই সময়কালে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল তৈরি হবে থেকে ওয়াইড স্প্রেড হবে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে এই সময়কালেই কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্ত আবার তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরের দিকে, যেটা থেকেই 24 তারিখে আবার নিম্নচাপ তৈরি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে জায়গাতে সাগরে, এবং তার প্রভাবে আমরা ভারী বৃষ্টিপাতও পেতে পারি। এগুলো কিন্তু রয়েছে। উড়িষ্যার দিকে যে খবরটি রয়েছে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কিন্তু কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, যার মধ্যে সোমবার মঙ্গলবারে কিছুটা বৃষ্টিপাত উড়িষ্যার দিকে বেড়ে যাবে এই নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার ফলে। আর ঝাড়খণ্ডের দিকে কিছু কিছু বৃষ্টিপাত চললেও 22 তারিখের দিকে একটু জোরালো বৃষ্টিপাত দেখা যাবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বিহারের দিকেও ওই একই সময়কালে বৃষ্টিপাতটা বাড়তে পারে। চলুন এবারে আমরা উইন্ডি দেখে পুরো বিষয়গুলিকে দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আকাশ অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে ত্রিপুরা, মিজোরামের দিকে এবং চট্টগ্রাম সহ ঢাকা এবং বরিশাল বিভাগের ঠিক পূর্ব দিকে এবং সিলেট এবং দক্ষিণ আসাম সংলগ্ন এলাকাতে, হোজাই, শিলং, ডিমাপুর এই এলাকাতে কিছু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে। তো এইটুকু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা যেটা দেখব সেটা দেখুন, সেটা হচ্ছে যে দুটো নিম্নচাপের খবর আমরা প্রথমে দেখিনি, তারপর বৃষ্টিপাতগুলো দেখাবো। তো আমরা আইসো লাইনটাকে অন করে দিলাম, এবারে নিম্নচাপগুলো দেখার চেষ্টা করুন। এখানে দেখুন কি বলেছে আবহাওয়া দপ্তর, যে 18 তারিখে তৈরি হবে নিম্নচাপ। তো আমরা যেটা দেখব, ইতিমধ্যে নিম্নচাপটি বর্তমান যে নিম্নচাপটি ছিল সেটা হচ্ছে যে ওই ছত্তিশগড়ের দিকে চলে গেছে। এবার এইখানে ওটা চলে গেল, এখানে একটা ঘূর্ণাবর্ত বিদ্যমান থাকবে, সেটাই 17 তারিখে আস্তে আস্তে ঘুরবে। এইটার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। তাই রবিবার যেটা বৃষ্টিপাতটা মূলত হওয়ার চান্স থাকবে সেটা হচ্ছে যে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ একটু বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এই কাছাকাছি এলাকাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে থাকবে, তারপরে বৃষ্টিপাত কমে যাবে। এইটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হবে, সম্ভবত এটি সুস্পষ্ট বা গভীর নিম্নচাপেও হতে পারে। সেটা হচ্ছে মঙ্গলবারের দিকে বোঝা যাবে। দেখুন সোমবার যেটা হবে বৃষ্টিপাত আস্তে আস্তে একটু করে বাড়বে। সোমবারে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে, তার গতিবেগ প্রায় ঝাপটা হচ্ছে 77 কিলোমিটার পর্যন্ত এখানে আমরা মাপতে পারছি। বুঝতে পারছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও 50 থেকে আশেপাশে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া দেবে, 40 থেকে 50-এর মধ্যে থাকতে পারে। এরপরে আমরা যাব 18 তারিখের দিকে। ভালো করে দেখুন 18 তারিখের দিকে থেকে 19 তারিখে যখন দেখা যাচ্ছে যে আরও শক্তি বাড়ছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কিছুটা ঝোড়ো হাওয়া বাড়লেও এই জায়গাতে কিন্তু এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে আরও গতিবেগ একটু বেড়ে যায়। তাই মৎস্যজীবীদের এখানে সতর্ক থাকবে এবং এইগুলোতে একটু
ঝোড়ো হাওয়া থাকবে। এর ফলে জলীয়বাষ্প বাড়বে। এইটার কারণেই এইটা আস্তে যখন এখানে ঢুকে পড়বে তখনই কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এটা যাবে। এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। দেখুন এই যে মঙ্গলবার কিন্তু দেখা যাচ্ছে শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়াও দাপট 50, 75, 76 ছাপিয়ে যাচ্ছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 40 থেকে 50-এর মধ্যেও ঝাড়খণ্ড বা বিহারের দিকেও থাকবে। তাই এই সময়কালে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। তাই এই দিকগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত চললেও এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত হবে। তাই সোমবার, রবিবার, সোমবার এই সময়কালে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। প্রথম রবিবার বললাম যে উপকূলবর্তী জেলা, তার পাশাপাশি সোমবার যেটা হবে পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতে ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে বাড়বে এবং ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ সহ উড়িষ্যার দিকে কিছুটা বেড়ে যাবে। মঙ্গলবার এটা যখন সরে যাবে তখন এর টানে এই জায়গাগুলোতে জলীয়বাষ্প বাড়তে থাকবে এবং এখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে। তাই মঙ্গল থেকে বুধবারের মধ্যে কিছু জোরালো মাঝারি ভারী বৃষ্টিপাত আমরা কিছুটা পাবো 20 তারিখ পর্যন্ত। এইটা তারপরে চলে যাবে, এটা চলে যাবে এখানে চলে যাবে। ফলে ওইখানে আবার নিম্নচাপ ক্ষেত্র বা ঘূর্ণাবর্ত যা তৈরি হবে ওটার সঙ্গে কানেকশন কেটে যাবে। এরপরে 20 থেকে 21 এই সময়কালে আবার কিন্তু যেটা হবে এই জায়গাতে আবার ঘূর্ণি ধীরে ধীরে তৈরি হবে, যেটা 22 তারিখের দিক থেকে আস্তে আস্তে আমরা দেখবো যে ঘূর্ণিটা ধীরে ধীরে কিন্তু তৈরি হতে থাকবে। ধীরে ধীরে আস্তে আস্তে এখানে ছবি পরে পাল্টাবে, যেটা 24 তারিখে গিয়ে আপাতত বলেছে আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপকূলের দিকে। তো এখানে 24 তারিখের আশেপাশে আপাতত বলেছে, দেখা যায় এখানে আপাতত দেখাচ্ছে না, কিন্তু এই জায়গাতে এই সময়কালেই তৈরি হয়ে যাবে। তো এইখানে কিন্তু একটা ঘূর্ণি তৈরি হবে, যেটা আবার নিম্নচাপ ক্ষেত্র আসবে এবং এটার ফলেই যেটা হবে যে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত আমরা পাবো। শুধুমাত্র যেইটা নয়, এরপরে আরো কিন্তু কিছু নিম্নচাপ ক্ষেত্র এখানে তৈরি হবে, যেটা একদম মাসের শেষের দিকে দেখা যাবে, এই দেখা যাবে 28-29 তারিখের দিকে। তাই এই দুটো নিম্নচাপ ক্ষেত্র পরপর এখনো কিন্তু এখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবার এইগুলোর ফলে যে বৃষ্টিপাতটি হবে সেগুলো আমরা দেখাবো। এই আপডেটে কিছু পরিবর্তন পরের দিকে আসবে, সেটা আর একটু বুঝতে পারবেন। আপাতত খবরটা আমাদের দিয়ে রাখলাম। সেটা হচ্ছে এবার হচ্ছে যে এই যে সিস্টেমগুলি এবং জিনিসগুলি দেখলেন, এর ফলে কি হবে। তো উত্তরবঙ্গে কিন্তু মানে যেটা হবে আমরা বলছি যে উত্তর পূর্ব ভারতের দিকে ওই সিলেট বা ত্রিপুরা, মিজোরাম এইগুলোতে, আসামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রবিবার সকাল পর্যন্ত থাকতে পারে। এবারে যেটা হবে নিম্নচাপটি আস্তে আস্তে আবার ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হচ্ছে, তাই রবিবার একদম বেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিছু বৃষ্টিপাতের মেঘ আমাদের এখানে ঢুকে পড়বে। বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ কিন্তু তৈরি হয়ে যাবে, যার জন্য যেটা হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জায়গাগুলোতে মূলত বেশি চান্স থাকবে বৃষ্টিপাতের। সঙ্গে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ তো রয়েছে এবং উত্তরবঙ্গে একই সময়কালে বৃষ্টিপাত বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন কিছুটা মালদা এবং বাংলাদেশের রংপুর আর আসামের মেঘালয়ের পশ্চিম ভাগ আর বিহারের উত্তর পূর্ব ভাগ এই অংশে বৃষ্টিপাত বাড়বে। পরের দিকে যেটা হতে পারে কিছু কিছু বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই দিকেও যেতে পারে। তবে প্রত্যেক এলাকাতে নয়, যেটা বলবো ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে। তাই 50% থেকে 60 বা 70% এলাকার মধ্যে বৃষ্টিপাত হবে, বাকি অংশে বৃষ্টিপাত হবে না, মেঘলা মেঘলা হয়ে কাটতে পারে বা শুকনো থেকে যেতে পারে। এটা হচ্ছে রবিবার। সোমবারে যেটা হবে রবিবার রাত থেকে সোমবার সকালে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপরের দিকে কিছু কিছু কোচবিহার এগুলোতে কিন্তু বাড়তে পারে। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, সেগুলির ফলে নদী কিছু জলস্তর অল্প স্বল্প করে বাড়া রয়েছে। তো খুব বিরাট ভয়ের ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু এলাকায় রয়েছে যেখানে জলমগ্ন পরিস্থিতি এখনো উন্নতি কিছু হয়নি। তাই কোথাও কোথাও আবার জল অল্প স্বল্প করে বাড়াচ্ছেও, জানা থাকলে জানাবেন। তো ইতিমধ্যে এটা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার হয়ে গেল। এবারে সোমবার থেকে আবার দেখা যাবে কিছু বৃষ্টিপাত আমাদের উড়িষ্যার দিকে থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকগুলোতে এবং কিছুটা উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়াগুলোর দিকে অল্প স্বল্প 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত সামান্য হতে পারে, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। যেটা বাড়বে যেটা হচ্ছে যে এই নিম্নচাপটি যখন ভেতর দিকে প্রবেশ করতে থাকবে আর 18 তারিখ রাত থেকে 19 তারিখ, যেটা আগেও বলেছি যে ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল হবে। এটা একটু বলে দিই, এই যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি পাহাড়ি অঞ্চল আর নিচের দিকে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। ওই আসামের ঠিক একদম সবকটা পুরো পাহাড়ি অঞ্চলে অরুণাচল প্রদেশের দিকেও কিছু ভারী বৃষ্টিপাত হবে রাত থেকে সকাল। এটা হচ্ছে যে 17 তারিখ রবিবার থেকে
মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকবে। এরপর নিম্নচাপটির দাপটে জলীয়বাষ্প যোগান কমে যাবে, তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে নিম্নচাপটি দেখুন ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ হচ্ছে, এইখান দিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ধরে ছত্তিশগড়ের দিকে। তাই ছত্তিশগড়ের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকলেও আমাদের মঙ্গলবারের থেকে বুধবারের মধ্যে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে জুটবে। সেগুলো কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হতে পারে, কোথাও বাড়া কোথাও কমা হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান থাকতে পারে, কলকাতা হাওড়া হুগলি হতে পারে, নদিয়া মুর্শিদাবাদ হতে পারে, বীরভূমের কিছু এলাকা হতে পারে, বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেও এবং রাজশাহীতেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা দিকে একটু কম থাকবে, মোটামুটি হালকা মাঝারি থাকবে। আর যেটা হবে আমাদের ঝাড়গ্রাম সহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান ওইদিকেও কিছু থাকবে, এরকম ভাবে কিন্তু চলবে। যে নিম্নচাপটি ভিতর দিকে আস্তে আস্তে দেখুন এদিকে এই যে মধ্য ভারত হয়ে ভিতর দিকে প্রবেশ হতে থাকবে, কিন্তু দিয়ে উত্তরবঙ্গে এবার একটুখানি বৃষ্টিগুলো একটু কম থাকবে, অল্প স্বল্প থাকবে। কিন্তু 20 তারিখে এটা সরে যাওয়ার ফলে কিছু বৃষ্টিপাত কমে গেলেও জলীয় বাষ্প থাকবে, কিন্তু তাই 20 থেকে 21 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত এখনো চলবে, এক পশলা দু পশলা করে বৃষ্টিপাত থাকবে। 21 তারিখে 20 তারিখ রাত থেকে 21 তারিখে কিছু জোরালো বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে থাকবে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার জন্য। এই জলীয় বাষ্প কিন্তু দক্ষিণবঙ্গেও প্রভাব দেখাবে 22 তারিখের দিকে। 21 থেকে 22 তারিখে আমরা দেখবো যে আবার বজ্রগর্ভ মেঘে গোটা বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে মধ্যভাগ সহ উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকে মানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এইগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে এবং পরের দিকে সেগুলো ঝাড়খণ্ডের দিকে উঁচুতে যেতে পারে। 21-22 থেকে বিহারেও বৃষ্টিপাত হবে যেটা বলেছে আবহাওয়া দপ্তর। তো 21 থেকে 22 বৃহস্পতিবার শুক্রবারে কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা বিক্ষিপ্ত হবে এখানে দেখবো। উত্তরবঙ্গ দেখা যাবে, বাংলাদেশেও দেখা যাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও কিছু কিছু অংশে এখানে কিন্তু দেখা যাবে। 22 তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত এখানে থাকবে, তাই ওয়াইড স্প্রেড রেনফলটা হতে পারে এই সময়। তাহলে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে আমরা আরেকবার ভালো বৃষ্টিপাত পেতে পারি। এরপরে বৃষ্টিপাতগুলো যেটা হবে 23 থেকে 24, এখানে কিছু বৃষ্টিপাত নিশ্চয়ই জোরালো হবে, অর্থাৎ 21, 22, 23, 24 এই সময়কালটাতে আমরা কিছু বৃষ্টিপাত পাবো এবং দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। 24 তারিখে বলেছে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে বাংলাদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এইখানে কিন্তু কিছুটা হতে পারে, যার জন্য আমরা এই ব্যাপারটা দেখবো যে এখানে 23-24 কিছু বৃষ্টিপাত আমরা পেয়ে যাব। 25-26 সামান্য অল্প স্বল্প অবশ্যই থাকবে, নিম্নচাপটা ওইদিকে সরে যাবে উত্তর পশ্চিম ভারতে। সুতরাং পরপর নিম্নচাপ রয়েছে, আবার একটুখানি জাস্ট গ্যাপ দিয়ে আবার নতুন করে নিম্নচাপ আসবে এবং তার ফলে আবার ওয়াইড স্প্রেড রেনফল হবে, তাতেও আবার বৃষ্টিপাত আমরা পাবো। এইটুকু আমাদের দেখিয়ে দিলাম। সুতরাং 3টি নিম্নচাপের কথা রয়েছে, তার মধ্যে এবারে ওই সোমবার থেকে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হবে এবং সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আস্তে আস্তে বৃষ্টিপাত আমরা মোটামুটি পেতে চলেছি। ধন্যবাদ।